স্বৈরাচার পতনের ১.৫ বছর পর ঢাকার মাটিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা। দীর্ঘ সময় পর দেশে ফেরা তারেক রহমানকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উদ্দীপনা। রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা ও বিশ্লেষণ। এদিকে আরেকটি বিষয় ঘিরে জনমনে তৈরি হয়েছে প্রশ্ন, মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি জীবিত? দীর্ঘ নীরবতা ও প্রকাশ্যে অনুপস্থিতি ঘিরে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে কৌতূহল ও উদ্বেগ। দলীয় সূত্রগুলো বলছে, নিরাপত্তা ও শারীরিক পরিস্থিতির কারণে তিনি প্রকাশ্যে আসছেন না। তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। তারেক রহমানের দেশে ফেরা এবং বেগম খালেদা জিয়াকে ঘিরে তৈরি হওয়া প্রশ্ন, দুটো বিষয়ই দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। কয়েক স্তরের কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বুলেটপ্রুফ বাসে চলাচল করছেন তারেক রহমান। তাকে ঘিরে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথভাবে কাজ করছে একাধিক বাহিনী। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব নিরাপত্তা বিভাগ এফসেকের পাশাপাশি দায়িত্ব পালন করছে বিমান বাহিনী, সেনাবাহিনী, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র্যাব, আনসার ব্যাটালিয়ন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে মাঠে রয়েছে ডগ স্কোয়াড ও কুইক রেসপন্স টিম সিআরটি। সার্বক্ষণিক টহলের মাধ্যমে যে কোনো ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বাহিনীগুলোকে। সব মিলিয়ে তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন ১০,০০০-এরও বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য। এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ নিরাপত্তা অপারেশন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে গতকাল বিকাল থেকেই বিমানবন্দরের ভেতরে সাধারণ মানুষের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। পুরো এলাকায় ড্রোন উড্ডয়নের ওপর আরোপ করা হয়েছে কঠোর নিষেধাজ্ঞা। পোশাকধারী সদস্যদের পাশাপাশি গোয়েন্দা সংস্থার বিপুল সংখ্যক সদস্য নজরদারি চালাচ্ছেন। প্রতিটি চলাচল ও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সব মিলিয়ে তারেক রহমানকে ঘিরে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতামূলক ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা।